আলোচনাটি শুরুতেই সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজ আমরা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের একটি বিশেষ স্টক নিয়ে আলোচনা করব। 2024 সাল জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের জন্য গোল্ডেন টাইম হতে পারে। এবছরের শুরুতেই আমরা এই সেক্টরটির উপর স্পেশাল ফোকাস দিয়েছি, অনেকগুলো পোস্ট আমরা পাবলিশ করেছি। বিশেষ করে ব্যাংক ইন্স্যুরেন্স নীতিমালাটি ইমপ্লিমেন্টেড হওয়ার পর আমরা অনেকটা আশাবাদী জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর বর্তমানে যে পয়েন্টে রয়েছে এখান থেকে ঘুরে দাঁড়াবে এবং লং র্যালি এক্সপেক্ট করছি। আর যে স্টকটি আজকের আলোচনায় আমরা কভার করব এটি ছিল 2021 সালে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের একটি বেস্ট পারফর্মিং স্টক এবং বর্তমানে সুইটেবল এন্ট্রি পয়েন্টে রয়েছে। সো যারা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে ইন্টারেস্টেড তাদের জন্য এটি হতে পারে একটি গুড এন্ট্রি। আর এই স্টকটি যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে এবং এখান থেকে লং র্যালি করার সম্ভাবনা রয়েছে। চলুন তাহলে বন্ধুরা জেনে নিই স্টকটি সম্পর্কে। আজ আমরা আলোচনা করব প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই স্টকটিকে আজ আমরা টেকনিক্যাল গ্রাউন্ড থেকে বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরব কেন আমরা বর্তমান সময়ে এই স্টকটিকে ফোকাস করছি। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতে এক নজরে দেখে নেব এই স্টকটির ফান্ডামেন্টাল কিছু দিক। এই কোম্পানিটির টোটাল নাম্বার অফ সিকিউরিটিজ প্রায় 4 কোটি। 2022 সালে এই কোম্পানিটি 12% ডিভিডেন্ড দিয়েছিল। আর বর্তমানে থার্ড কোয়ার্টার পর্যন্ত তাদের আর্নিং ৳1.73। পি রেশিও বর্তমানে 25.53। আর গত 5 বছরের আর্নিংয়ের ধারাবাহিকতা যদি আমরা দেখি 2018 থেকে 2021 পর্যন্ত এই কোম্পানিটিতে গ্রোথ ছিল, কিন্তু 2022 সালে আমরা লক্ষ্য করছি আর্নিং কমে গেছে এবং 2023 সালেও আমরা লক্ষ্য করছি আর্নিং কমে গেছে। সো এই 2 বছর যেহেতু অনেকটা ডিস্টার্বিং ছিল এবং গ্লোবালি ইকোনমিক ক্রাইসিস ছিল এবং বাংলাদেশেও ইনফ্লেশনারি এবং সাপ্লাই চেইনে কিছুটা প্রবলেম হয়েছিল এবং এটা গ্লোবাল ইস্যু, যার কারণে এই ব্যাপারটি কনসিডার করা যায়। আর বর্তমানে এই কোম্পানিটির নেট অ্যাসেট ভ্যালু ৳20.68। আর এই কোম্পানিটির বর্তমান শেয়ার হোল্ডিং স্ট্রাকচার যদি আমরা দেখি, প্রায় 30% হোল্ডিং স্পন্সর ডাইরেক্টর পোর্শনে, ইনস্টিটিউশন পোর্শনে রয়েছে 14.23% আর পাবলিক পোর্শনে রয়েছে 55.74%। সো ওভারঅল ফান্ডামেন্টাল অবস্থান এই কোম্পানিটির ভালো, তবে এটিকে আমরা ইনভেস্টমেন্ট স্টক থেকেও আমরা এটাকে প্রেফার করছি ট্রেডিং স্টক হিসেবে। এখন আমরা টেকনিক্যাল গ্রাউন্ড থেকে এই স্টকটির অবস্থান তুলে ধরছি এবং কেন এই স্টকটিকে আমরা সুইটেবল মনে করছি বর্তমান সময়ে। তার একটি বড় কারণ হচ্ছে এটি 2021 সালে বেস্ট পারফর্মিং স্টক ছিল এই সেক্টরে। 20 টাকা থেকে শুরু করে 205 টাকা পর্যন্ত র্যালি করে, 20 টাকা থেকে 205 টাকা পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়, লং র্যালি করে এবং বর্তমানে একটা সিগনিফিক্যান্ট কারেকশন হয়ে ভালো একটি এন্ট্রি পয়েন্টে রয়েছে। আর এই স্টকটিতে সিগনিফিক্যান্ট মানি ইনফ্লো হয়েছিল 2020 সালের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই জোনটিতে, বিশেষ করে প্রাইস পয়েন্ট লেভেল 35 থেকে শুরু করে 80 পর্যন্ত এই জোনটিতেই মূলত হিউজ মানি ইনফ্লো হয়েছে এবং এই স্টকটি যখন লং র্যালি শুরু করে আপ টু 205 পর্যন্ত 2021 সালের মার্চ থেকে কিন্তু লং র্যালির দিকে যায় এবং 205 টাকা পর্যন্ত প্রাইস অ্যাকশন করে এবং এই জোনটিতে আমরা লক্ষ্য করছি মানি আউটফ্লো খুব একটা হয়নি। অর্থাৎ এই স্টকটিতে যে পরিমাণ মানি ইনফ্লো হয়েছে তার তুলনায় মানি আউটফ্লো কিন্তু খুবই কম এবং প্রাইস অ্যাকশন হিউজ একটা প্রাইস অ্যাকশন হওয়ার পরও কিন্তু মানি আউটফ্লো হয়নি এবং বিভিন্ন সিচুয়েশনের কারণে স্টকটি হিউজ কারেকশন হয়েছে, সিগনিফিক্যান্ট কারেকশন হয়েছে এবং বর্তমানে 54 টাকায় রান করছে। আমরা উইকলি চার্টে দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবো মানি আউটফ্লো কিন্তু এই জোনগুলোতে হয়নি। যখন প্রাইস অ্যাকশন হয়েছিল মানি আউটফ্লো হয়নি এবং স্টকটি ফার্দার কারেকশনের পর আবারও কিন্তু মানি ইনফ্লো
বৃদ্ধি পাচ্ছে। আমরা লক্ষ্য করছি ফ্লোর প্রাইসে কিন্তু অনেক শেয়ার বাই হয়েছে এবং বর্তমানে আমরা আজকে ফ্লোর প্রাইস উঠিয়ে নেওয়ার পর লক্ষ্য করছি স্টকটি 54 টাকা 10 পয়সায় এসে সাপোর্ট নিয়েছে আজ। সো এই কারণেই আমরা এই স্টকটিকে অনেক বেশি গুরুত্ব সহকারে বর্তমানে ফোকাস করছি। যেহেতু স্টকটিতে মানি ফ্লো এখনও ঠিক আছে, মানি ইনফ্লো আমরা লক্ষ্য করছি বৃদ্ধি পাচ্ছে এবং মানি আউটফ্লো সিগনিফিক্যান্টলি লো, এই স্টকটি আবারও এখান থেকে লং র্যালি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে স্টকটি এখনও মুভমেন্টে আসেনি, কিছুটা সময় নিতে পারে। সো যাদের ধৈর্য আছে তারা কিন্তু এই স্টকটিতে ভালো গেইন নিতে পারবেন যদি বর্তমানে এন্ট্রি নিয়ে থাকেন। আর যারা অলরেডি হাই প্রাইস পয়েন্টে এন্ট্রি নিয়ে আছেন চাইলে এই জোনটিতে অ্যাভারেজ ডাউন করে রাখতে পারেন। এখন আমরা দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব। স্টকটি কোন পয়েন্টে এসে রিয়েলভাবে সাপোর্ট নেবে এবং কোন পয়েন্ট থেকে ঘুরে দাঁড়িয়ে র্যালি করতে পারে। প্রথম বিষয়টি হচ্ছে স্টকটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট আজ ব্রেকডাউন করেছে। এটি 56.8, এই জোনটি ছিল এই স্টকটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করে যে পয়েন্টটি প্রাইস পয়েন্টটি আমরা ফাইন্ড আউট করেছি 56.9, এটি ছিল একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট। আর এর আগে আমরা লক্ষ্য করছি ফ্লোর প্রাইস ছিল 58 প্রাইস পয়েন্টে। সো এখান থেকে কিন্তু সাপোর্ট নিয়েছিল কারণ ফ্লোর প্রাইস দেওয়া ছিল, যার কারণে স্টকটি আর ফার্দার ডাউন হতে পারেনি। এখন যেহেতু ফ্লোর প্রাইস উঠে গেছে, একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট ব্রেকডাউন করেছে, কিন্তু আমরা ভলিউম যদি অ্যানালাইসিস করি ভলিউম কিন্তু এখানে সেল প্রেশার নেই। সো এখানে যদিও একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট ব্রেকডাউন করেছে কিন্তু সেল প্রেশার আমরা লক্ষ্য করছি না। সো এই স্টকটি বেসিক্যালি অনেক ড্রাই হয়ে গেছে, সেলার সাইড খুবই উইক। এখন মার্কেট যদি কিছুটা স্ট্রেংথ পায়, মার্কেট যদি শক্তিশালী হয়, এই স্টকটি ঘুরে দাঁড়াবে এবং এখান থেকে ইউটার্ন নিয়ে যে কোনো সময় র্যালি শুরু করতে পারে। এখন ট্রেডিং পার্সপেক্টিভ থেকে যদি আমরা চিন্তা করি, স্টকটি নতুন এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল জোন হচ্ছে 57-এর উপর স্ট্রং হলে এটি তার যে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট 78%-এর যে রিট্রেসমেন্ট সাইকেলটি রয়েছে, এই সাইকেলটির উপরে যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে এন্ট্রি নিলে এই স্টকটি থেকে কুইক গেইন আশা করা যায়। আর আমরা যদি গ্র্যাজুয়ালি স্টকটি ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে কালেক্ট করতে চাই তাহলে বর্তমান যে এন্ট্রি পয়েন্টটি রয়েছে এটি সুইটেবল এন্ট্রি। এখান থেকে গ্র্যাজুয়ালি আমরা ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে যদি ফার্দার স্টকটি ডাউন হয় ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে আমরা বাই করে অ্যাভারেজ ডাউন করতে পারি। সো যারা একটু স্লো ট্রেড করতে চান, একটু সময় নিয়ে যারা ইন্টারেস্টেড, তারা বর্তমানে এন্ট্রি নিলে অনেক বেশি বেনিফিটেড হবেন। আর এখন বর্তমানে একটি প্রাইস পয়েন্ট সাপোর্ট আমি তুলে ধরছি, এটি গুরুত্বপূর্ণ সাপোর্ট। এখন আমরা উইকলি চার্টে যদিও এখানে সাপোর্ট রয়েছে 57 লেভেলে সাপোর্ট রয়েছে, তবে গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্টে আমরা উইকলি চার্টে বডি সাইড সাপোর্টটিকে আমরা গুরুত্বপূর্ণ সাপোর্ট হিসেবে ধরে নিচ্ছি এবং এই সাপোর্টটি রয়েছে প্রাইস পয়েন্ট লেভেলে 50.6, 50 টাকা 60 পয়সায় প্রাইস পয়েন্ট লেভেল সাপোর্ট রয়েছে এবং এই এখন বর্তমানে 54 থেকে 50 এই জোনটি হতে পারে সুইটেবল এন্ট্রি জোন এই স্টকটির জন্য। সো যারা একটু ধৈর্য সহকারে ট্রেড করতে ইন্টারেস্টেড, বিশেষ করে 3 মাস কিংবা 6 মাস সময় ধরে, স্টকটি যদি ফার্দার ডাউন হয় এখান থেকে ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে গ্র্যাজুয়ালি কালেক্ট করা যেতে পারে। আর যারা ট্রেড করতে ইন্টারেস্টেড তাদের জন্য সুইটেবল এন্ট্রি হবে 57-এর উপর। স্টকটি যদি স্ট্রং পজিশন নেয় নতুন এন্ট্রি হতে পারে এবং এই স্টকটি কতটা প্রাইস অ্যাকশন হতে পারে এখন সেটি আমরা দেখাবো। এই স্টকটিতে যেহেতু বর্তমানে সিগনিফিক্যান্ট সেল প্রেশার নেই, মার্কেট যদি এ সপ্তাহে কিছুটা ভোলাটাইল থাকে সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ধরে নিচ্ছি স্টকটি 50 পর্যন্ত আসতে পারে এবং এই জোন থেকে হয়তো সাপোর্ট নিয়ে নেবে, অথবা বর্তমান যে পয়েন্টটিতে 54-এর সাপোর্ট নিচ্ছে 53.1-এ এসে সাপোর্ট নিয়ে নিয়েছে। সো দিন শেষে 54.1-এ ক্লোজ হয়েছে। সো এই জোনটিতে যদি সাপোর্ট নিয়ে নেয়, এখান থেকে যদি ঘুরে দাঁড়ায়, সেক্ষেত্রে খুব বেশি ডিফারেন্স হবে না আমাদের টার্গেট। সো আমরা যে প্রজেকশনটি রাখছি, ফার্স্ট টার্গেট এই স্টকটির ক্ষেত্রে আমরা সেট করছি 109। আমরা এটা 3 মাস থেকে 6 মাসের একটা প্রজেকশন রাখছি, কিংবা তারও বেশি সময়ও লাগতে পারে।
ট্রেডিংয়ে কিংবা ক্যাপিটাল মার্কেটে কোনো কিছুই নিশ্চিত করে বলা যায় না। তবে স্টকটি বর্তমানে একটি বেস্ট এন্ট্রি পয়েন্টে আছে এবং এটি সময় বেশি লাগলেও এখান থেকে একটা সাবস্টেনশিয়াল গেইন দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমরা অ্যাকচুয়ালি প্রবাবিলিটি নিয়ে আলোচনা করি সবসময়। সো এই স্টকটি ফার্স্ট টার্গেট হবে 109 এবং 109 এই টার্গেটটি যদি অ্যাচিভ করতে সক্ষম হয়, অ্যাচিভ করে, তাহলে কিন্তু বর্তমান যে এন্ট্রি প্রাইস রয়েছে এখান থেকে কিন্তু মানি ডাবল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সো 109 প্রাইস পয়েন্ট যদি অ্যাচিভ করে, যারা এই পয়েন্টে এন্ট্রি নিচ্ছেন নতুন করে, তাদের জন্য মানি ডাবল একটি গেম হয়তো এই স্টকটির ক্ষেত্রে হতে চলেছে। সো এই স্টকটির ক্ষেত্রে 38% যারা টেকনিক্যাল অ্যানালাইসিস বোঝেন কিছুটা, 38%-এর রিকভারি সাইকেলটি হচ্ছে মিনিমাম। একটি স্টক যে কোনো ক্যাপিটাল মার্কেটে যখন সাবস্টেনশিয়াল ফল করে, সেখান থেকে 38% হচ্ছে মিনিমাম রিকভারি। এই স্টকটি কিন্তু 50, 60, ইভেন 100% পর্যন্ত রিকভারি দিতে পারে। আমরা অত বেশি এক্সপেক্ট করছি না। আমরা শুধুমাত্র 38% যদি রিকভারি দেয়, সেক্ষেত্রেও কিন্তু এই স্টকটিতে বর্তমানে এন্ট্রি নিলে টাকা প্রায় দ্বিগুণ হয়ে যাবে। আর টেকনিক্যালি স্টকটি এখন বর্তমানে গোল্ডেন জোনে অবস্থান করছে, 78%-এরও কিছুটা নিচে অবস্থান করছে। সো এই জোনটি গোল্ডেন জোন, এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল জোন। হয়তো একটু সময় নেবে, কিন্তু এই স্টকটি থেকে ভালো একটা গেইন নেওয়া সম্ভব। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের অবজারভেশন এই স্টকটি নিয়ে। এই স্টকটি আমরা হাইলাইট করলাম এই কারণেই, অনেকে হয়তো নতুন করে এখন এন্ট্রি নিচ্ছেন। আমরা একটি গুড এন্ট্রি পয়েন্ট আপনাদেরকে এই স্টকটির জন্য আমরা হাইলাইট করলাম। আশা করি এই আলোচনাটি আপনাদের উপকারে আসবে। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনারা কে কী ভাবছেন আমাদেরকে কমেন্ট বক্সে যদি জানান, আমরা উপকৃত হব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।